সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে রোমাঞ্চকর উপায়গুলোর মধ্যে একটি হল ঘন জঙ্গলের মধ্য দিয়ে পিচ ঢালা পথে ভ্রমণ করা। শহরের কোলাহল থেকে দূরে সবুজের নিস্তব্ধতায় মোড়া পথ ধরে চলার অনুভূতি এক অন্যরকম প্রশান্তি দেয়। ঝিরিঝিরি বাতাস, পাখির ডাক আর চারপাশের গভীর সবুজের আবরণ যেন মনকে অন্য এক জগতে নিয়ে যায়। জঙ্গলের পিচ ঢালা পথ ধরে হাঁটলে বা গাড়ি চালালে প্রকৃতির এক গভীর সান্নিধ্যে আসা যায়। গাছের ছায়া, পথের দুপাশে নুয়ে পড়া লতাগুল্ম আর বুনো ফুলের সৌন্দর্য গতিকে মনে এক প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। বাতাসে মিশে থাকা পাতা আর মাটির গন্ধ যেন হৃদয়ে এক স্নিগ্ধ অনুভূতি ছড়িয়ে দেয়। শহরের কোলাহল আর ইট পাথরের বন্দিদশা থেকে মুক্তি পেতে চাইলে এমন পথেই হাঁটা উচিত। এখানে নেই কোনো যানজটের শব্দ, নেই কোনো হর্নের বিকট আওয়াজ, শুধু পাখির কলতান, পাতার মৃদু মর্মর ধ্বনি আর মাঝে মাঝে বুনো প্রাণীদের ডাক। এই মৃদু শব্দগুলো এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এই পথ এক নতুন অভিজ্ঞতা এনে দিতে পারে। পথ যতই সরল হোক, সামনে অপেক্ষা করছে নতুন এক দৃশ্যপট। কোথাও হয়তো দেখা মিলবে কোনো বন্য প্রাণীর, আবার কোথাও ছোট ঝর্ণা বা খরস্রোতা নদী পথ রোধ করে দাঁড়াবে। এমন চমকপ্রদ মুহূর্তগুলোর ভ্রমণকে করে তোলে আরো রোমাঞ্চকর। জঙ্গলের গভীরে যখন পথ এগিয়ে যায়, তখন মাথার ওপর থাকা গাছের ছায়া যেন এক প্রকৃতির ছাদ তৈরি করে। কখনো আলো ছায়ার খেলা, কখনো পাতার ফাঁক দিয়ে উঁকি মারা রোদ, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, সব মিলিয়ে পথ চলা হয়ে ওঠে স্বপ্নের মতো সুন্দর। এটি অনুভূতির বিষয়। এটি মুক্তির স্বাদ দেয়, প্রশান্তির পরশ বুলিয়ে দেয়, আবার কখনো রোমাঞ্চের উত্তেজনায় ভরিয়ে তোলে মন। তাই যখনই সুযোগ আছে, ব্যস্ত জীবনের ফাঁকে একটু সময় বের করে এমন পথে ঘুরতে আসতে ভুলবেন না। আমরা আজকে 4 জন বের হয়েছিলাম অটোতে করে এই পিচ ঢালা রাস্তা দিয়েই।